এগুলা শুরু থেকেই বন্ধ করে দেন। আপনার সন্তানকে আপনি পারেন নাই, আপনার বাবা মা, আমার বাবা মা বুঝে নাই, দিন শিখায় নাই, ঈমান শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, জাহান্নাম জান্নাত শিখায় নাই, আখিরাতের ভয় ঢুকায় নাই। আপনি বোঝেন, আপনি জানেন, আপনি শিখছেন, আপনি শুনতেছেন। এখনই আপনার সন্তানকে মেরে দোস্ত ওই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার আশায় থাকেন না। আগে ঈমান ওয়ালা, আগে নামাজ শিখান, আগে কোরআন শিখান। আল্লাহর কসম, আপনার সন্তান যদি একজন ঈমানদার হয়, মুমিন হয়, ওই সন্তান কখনো বেকার থাকবে না, বাবা মাকে কষ্ট দিবে না, কখনো অবাধ্য হবে না, গুনাহে আক্রান্ত হবে না। এর দ্বারা পরিবারের, সমাজের, দেশের কোনো অকল্যাণ ক্ষতি হবে না। এই কথা বলে না হবে না। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, যার ভিতরে আল্লাহর ভয় অনুশোচনা আছে, এমন মানুষের দ্বারা কারো ক্ষতি হতে পারে না। কথা বলে না, ক্ষতি হতে পারে না। আমার দোস্ত বলছি, 3 ধরনের রোগ। 1 নাম্বার বলছি আত্মার ব্যাধি, অন্তরের রোগ। এই রোগে কম বেশি সবাই আক্রান্ত। আমরা দোস্ত, এই রোগের চিকিৎসা কি? আমরা যারা এফেক্টেড, গুনাহ করতে 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 অন্তরে গুনার ময়লা ধরে এখন আর নামাজ ভালো লাগে, প্রতিদিন তওবা করে, মুরব্বি বলে, স্ত্রী বলে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদের নিয়ত করে বের হয়, কিন্তু মসজিদে আসে না, ওই চায়ের দোকানে বসে গল্প করে সময় নষ্ট করে। আজান হয়, বাজারের দিকে চলে যায়। আমার দোস্ত, এখন আর নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আপনার মতো কপালপনা, দুর্ভাগা, হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। তাহলে বুঝতে হবে আপনার অন্তর নষ্ট হয়ে গেছে, আপনার কলব বিভিন্ন ভাইরাসে আক্রান্ত। আপনার মতো রোগী আর একজনও নাই। তাহলে এটা চিকিৎসা কি? মেরে দোস্ত, এগুলা 1 নাম্বার চিকিৎসা হলো তওবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যত গুনাহ করুক, একবার যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে, আসমান থেকে বান্দাটাকে ইশারা দিয়ে বলে, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। ও আমার বান্দা, তুমি আমাকে ডেকেছো, আমি তোমার ডাকে সাড়া দিলাম, বলো তুমি কি চাও। বান্দা যখন বলে, আল্লাহ আমি মাপ চাই, ক্ষমা চাই, গুনাহ করছি, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে নিয়ে বলে, ও ফেরেশতা, সাক্ষী থাকো আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে আমি নিষ্পাপ বানিয়ে দেব। সুবহানাল্লাহ।